এই ভিডিওগুলো তো তোমরা সাবস্ক্রাইবই করো না, কি আর বলবো, শুধুমাত্র দেখে চলে যাও। সাবস্ক্রাইব তো দূরের কথা, আর সাবস্ক্রাইবারই বেরোচ্ছে না আমার। এছাড়া লাইক তো ছেড়ে দাও, লাইক হঠাৎ বারে কমে বুঝি না কেন ভাই, আমি বুঝতে পারি না। তোমরাই বুঝাও, কমেন্টে লেখো কেন হচ্ছে এরা। ভালো সার্ভিস, শ্যামলী সার্ভিস অলওয়েজ বেস্ট, অলওয়েজ ফাস্টেস্ট, একদম কি বলবো, ফাস্টেস্ট অ্যান্ড ফিউরিয়াস। হ্যালো, কেমন আছে সবাই? আশা করি মনে আছে আমাকে। যাই হোক, এখন কিন্তু অতটাও গ্যাপিং আমি ভিডিও ছাড়ি না, প্রায় দিনই ভিডিও তোমরা দেখতে পাও, নয় শর্টে নয় লংয়ে। তো আজকের একটু অন্যরকম ভিডিও শুরু হবে। এখন আছি হচ্ছে শ্যামলী বাসের মধ্যে গাইজ, একদম পুরো ডিরেক্ট প্ল্যানেট চলে এসে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি। একটা হেভি সুন্দর জায়গায় চলে যাব, ওখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও হেভি 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 হবে। এখন গন্তব্যস্থল হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ির পর কোন জায়গায় যাব সেটা তোমাদের এখন বলবো না, বললে তো পুরো ভিডিওটাই দেখো না গাইজ, কি করে বলে দিই বলো। এখন যাচ্ছি হচ্ছে শ্যামলী, এই সুন্দর সুন্দর, জাস্ট দেখো, এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এছাড়া ওখানে স্ক্রিন রিন তো আছেই, উঠে গিয়ে আমরা দেখাচ্ছি। তো যাই হোক, এখানে এমার্জেন্সি গেটও আছে, যদি কোনো প্রবলেম হয় এখান থেকে ভেঙে আমরা বাইরেও চলে যেতে পারবো। তো চলো যাওয়া যাক, হেভি মজা হবে। এখানে 90% আমাদেরই সিট বুক হয়ে গেছে। তো ফাইনালি উঠে পড়েছি ওপরে, একদম সেট ফেট হয়ে গেছি, আমাদের উপরে সিট ছিল। ঠিক আছে, ওইদিকে আরও সিট আছে, সামনে আরও সিট আছে, প্রচুর প্রচুর সিট আমাদেরই নামে। এই হচ্ছে শ্যামলী, দেখতেই পাচ্ছ সুন্দর করে লেখা। এখানে সুন্দর একটা এরকম হেডফোন দিয়েছে, যেটা কানে লাগিয়ে আমরা গানও শুনতে পারবো, তার সাথে সাথে এখানে সিনেমাও দেখতে পাবো গাইস। এত সুন্দর একটা সুন্দর সুন্দর স্ক্রিন দিয়েছে দুটো। আমি কেন হেডফোনটা লাগিয়ে বসে আছি আমি নিজেও জানি না, রেখে দিই। আর তার সাথে সাথে বলবি, এখানে শ্যামলীতে একটাই প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে খুব ফাস্ট আমাদের গাড়ি ঢুকিয়ে দেয়, মানে নিজের গন্তব্যস্থলে। বাট এখানে কিন্তু অন্য, যেরকম আমরা আগের বার যখন আমি গেছিলাম শিলিগুড়ি, তো মডার্ন ট্রাভেলে গেছিলাম, তো ওখানে যেরকম আমাদের খাবার দিয়েছিল রাত্রিরে ডিনার, বাট এটার একটাই নেগেটিভ পয়েন্ট যে এখানে কোনো খাবার দেয় না, শুধুমাত্রই একটা জাস্ট জলের বোতল। আর আমার এখানে ফেয়ার মোটামুটি 1600 পড়েছে। এটা ডিপেন্ড করে হচ্ছে সিজন এবং নন সিজন দুটোর টাইম। বাস খুবই ভালো, বাস নিয়ে কোনো ডাউট নেই ভাই, শ্যামলী সব থেকে বেস্ট। তাড়াতাড়ি যেরকম ঢোকায়, তার সাথে সাথে এখানে কমফোর্টেবিলিটিটা খুবই 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 ভালো। এছাড়া এখানকার জিনিসপত্রগুলো বেশ সুন্দর দেখতে। দেখতে দেখতে স্প্ল্যানেড ছেড়ে দিয়ে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন। বেশ দেখো শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালারটা, পুরো একদম পারফেক্ট। আর এখন বাজে বড় ঘড়িতে 7:27, ওখানে লেখা আছে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আরও অনেক 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 জার্নি। সকালবেলা নামানো হচ্ছে, মোটামুটি টাইমিং যেটা দেওয়া আছে 7:30 to 8, আশা করছি ঢুকিয়ে দেবে। আগের বারের মতন মডার্ন ট্রাভেলসের মতন অ্যাটলিস্ট চলাবার কথা নয়। তো যাই হোক, এবার দেখা যাক কেমন ফিলিংটা। বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে আসা হয়েছে গাইস, দিয়ে দেখাতে পারছি না এখানে। ওই যে ফ্রাইড রাইস, আলুর দম আছে, সুন্দর রাত্রিরের ডিনার। এটাই হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার গাইস। সব ফ্রেন্ডসরা এটাই আমরা খাচ্ছি এখন আপাতত, বিকজ শ্যামলীতে খাবার দেয় না, তাই এখানে একদম হল দেবে সেই কৃষ্ণনগর, যেটা 11টার সময় দেখাবে, টাইমিংয়ে দেখাচ্ছে। হেভি জোরে টানছে গাড়িটা, বেশ ভালো স্পিড আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসছি শিলিগুড়ি। টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড ঢুকতে আর মাত্র 15 মিনিট বাকি। এখন ইন্ডিয়ান অয়েলে শ্যামলী বাস আমাদের তেল ভরছে। ঢোকার কথা ছিল হচ্ছে 8:15, বাট এত ফাস্ট সার্ভিস যে কী বলবো, 7:15 মধ্যেই ঢুকিয়ে দেবে মনে হচ্ছে। এখনই বাজে 7:15, 7:15, মোটামুটি 7:30টার মধ্যেই শিলিগুড়ি পুরো একদম ড্রপ করে দেবে। তারপর আমাদের ওখান থেকে পিক আপ করবে, তারপর আমরা কোথায় যাব না যাব সব তোমাদের সাথে শেয়ার করব পার্ট ওয়াইজ। পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা হবে। এছাড়া কালকে একটা মিডিলে 11টার সময় একটা ড্রপিং পয়েন্ট ছিল ডিনারের জন্য, মোটামুটি 25 মিনিটস একটা ব্রেক দেয়, মানে ড্রপ করায় কৃষ্ণনগরের ওখানে। যেহেতু আমরা ডিনার করে নিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, তো ওখানে কিছু ডিনার করে নিই, জাস্ট সিম্পল নেমেছি, ওয়াশরুম ইউজ করেছি, আবার যে যাচ্ছে তার সিটে বসে আরামসে ঘুম দিয়েছি। চোখ মুখ দেখেই আমার বোঝা যাচ্ছে হেভি একটা সেক্সি ঘুম দিয়েছি আমি। অ্যান্ড সকালে 5টার সময় একটা ড্রপ ছিল, এখানেও আমি নামতে পারিনি, এত ঠান্ডা লাগছিল আমার।
মডার্ন ট্রাভেলসের ওয়াশরুম ছিল, বাট ওয়াশরুম ওরম থাকার থেকে আমার মতে না থাকা ভালো। জানি অনেকের লাগে, অনেকে বলবে যে থাকলে ভালো হয়, বাট আমার একটা পার্সোনাল চয়েস যেটা হয়, সবার তো আলাদা আলাদা চয়েস, আমার যেটা পার্সোনাল চয়েস লেগেছিল ওরকম একটা ছোট্ট ওয়াশরুম, তার উপর 14 বার ধরে মানুষ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, খুব একটা ইরিটেটিং একটা ব্যাপার। তার উপর একটা স্মেলি গন্ধও ছাড়ে বারবার একটা ইউজ করলে, আর তার উপর বায়ো টয়লেটে কেউ যদি এটার বদলে এটা করে দেয় তাহলে তো কিছু বলার নেই না। যাই হোক, অনেক এরম পাবলিক আছে, তো ওটার জন্য মডার্ন ট্রাভেল আমার অতটা প্রেফারেবল না। শ্যামলী বা এক্সপ্রেস লাইন যদিও আমি এখনো চাপিনি, যেই বাসগুলোয় ওয়াশরুম নেই সেই বাসগুলো আমার মনে হয় বেটার লাগে আমার মডার্ন ট্রাভেল বা আদার বাসের থেকে।